আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো নাই, ভালো মন্দ মিলাই নাই। এখন খারাপ থাকলেও বলা যাবে না যে খারাপ আছি। কারণ কি, সব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহর। এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কারণ আমার চাইতে অনেক মানুষ অনেক খারাপ আছে। ওই হিসাবে আমি ভালোই আছি। আমার একটু বেশি জটিলতা হলো মাথাটা ব্যথা আর এই যে ঠান্ডাটার সমস্যা, এই কারণে আর কি আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি। আগামীকালকে মানে গেছে কালকে কোনো ভিডিও তো দিতেই পারিনি, সারাদিনই শুয়ে আসছিলাম ঘুমের ওষুধ খাইয়া, এরকম অবস্থা। পরে এখানে মনে করো সকাল সকাল উঠা করল্লা ভাজি করে নিছি। বেশি না, অল্পই করছি, কারণ করল্লা ভাজিটা তো কেউ খাইতে চায় না, আমি আর আমার হাজবেন্ড খামো। এক বেলায় তো ভাত খাই, এই জন্য আর কত রান্না করুন। পরে এখানে ডাইলটো হয়ে গেছে গা, ডাইলটা বাগার দিমু। কারণ সবকিছু তো ডিটেলে ভিডিও করতে গেলে মনে করো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, পরে তোমরাই বলবো আপু অনেক বড় ভিডিও দেয়। পরে এই যে ডালটা বাগার দিবার লিগে এখানে অল্প গ্যাসের মধ্যে পেঁয়াজ পেঁয়াজ বসায় দিছি। আবার এখানে অনেক মনে করো ইয়ান ছিল, বাজারের ভাত বসায় দিছি, রুটি হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে গা। এখানে চাও বানায় ফেলাইছি, এখন ভাতটা বসায় দিছি। এইখানে সিঁদুর সিটকি দিয়ে আজকে একটু ভর্তা বানামো, 2 পদের। আজকে চুকা পাতা আনছি, চুকা পাতার ভর্তা বানামো। আর এইখানে যে সিঁদুর শুটকিটা বোনা করতে দিছি। এখানে চাটা জালে বসাইছি। পরে এই যে চাটাও বানাই নিলাম, এখন এই চাটা একটু জাল করতে দিমু। কারণ জাল ছাড়া চা আবার মজা লাগে না, জাল হইলে একটু চাটা একটু মজা হয়। পরে যে এখানে সিঁদুর শুটকিটা হয়ে গেছে গা। এই যে এখানে ওখানে চুকা পাতার সাথে কয়টা ওই যে বাগর পাতা ছিল, মানে ধইনা পাতার আর একটা নাম ওই যে লম্বা লম্বা, ওইটারে বিলাতি পাতাও কয় বাগর পাতাও কয়, ওইটাও দিয়া দিছি। এই যে এখানে ভাতটা মনে করো দিয়ে গ্যাসটা এসে কারেন্টের চুলাটা বন্ধ করে পরে ওইখানে দিয়া দিলাম। এখানে আবার নদীর সরপুঁটি মাছ আনছিল, বেশি নেয়নি, 2 পিস মাছ নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য, কারণ হ্যাঁ আবার একটু কমই খায়। মানে মাছ তো মানে আমি তো খামই না, কারণ আমার ভাল লাগে না। পরে এখানে 2 পিস মাছ ভাইজা নিছি, 1 পিস খাইবো আমার হাজবেন্ড আর 1 পিস আমার ছোট ছেলেরে দিমু। এখানে যে ভর্তা টুক বানায় নিতেছি, শরীর কিন্তু অনেক খারাপ লাগতেছে। একবার শুয়া থাকতে চাইছিলাম, পরে চিন্তা করলাম পুরা চুলার পার তলায় রইছে, নাস্তা খাওয়ার পরে কিছু ধোয়া হয়নি, সেগুলি ধুমু। এখানে আবার মনে করো এই যে ভর্তা টুক বানামু না, এই ভর্তা আর বানানো হইব না, খাওয়া হইব না, লাস্টে ফালানি যাইব। আমার বেশিরভাগ জিনিস এই কারণে ফালানো যায়, কারণ অনেক সময় দেখা যায় ভালো লাগে না, যাইয়া থুইয়া শুয়া থাকি, পরে আর বানানো হয় না, খাওয়া হয় না, পরে ওই সব জিনিসগুলি ফালানো যায়। কতদিন আগে এমন ভাজি কইরাও, ভাজি সিদ্ধ করে বাগার না দিয়া রাইখা দিছিলাম, পরে আর খাওয়া হয়নি, ফালাইয়া দিছি। পরে এখানে আবার পাটাতে দুগা ভাত মাখায় নিছি, কারণ পাটাতে ভাত মাখাটা তো আমার ছোট কালের থেকেই পছন্দ। এখনো তার